কি করছো মামা তুমি? হ্যাঁ, বই খাতা ছিঁড়ে ছড়িয়ে বসে পড়েছে। কি করছো? কপিটা ছিঁড়েছো কেন? পড়ে যাবে পেছন দিকে, একটু সাইডে বসো। হুম, খালি দুষ্টুমি। মুখটা দেখো একবার, খালি দুষ্টুমি। সকাল থেকে ঘুম থেকে উঠে দুষ্টুমি। বইগুলো কি অবস্থা করেছো বলো? সব নতুন নতুন বই ছিঁড়ে ফেলেছে। ওই যে ওইটা তো ছিঁড়ে দিয়েছো, দাদার কপি। আর বইগুলো কি করেছো বইগুলো? হ্যাঁ, নতুন বই। বালিশ বই আছে তো, ওটা এখন দেওয়া যাবে না তোমাকে। খালি পাকা পাকা কথা। মিস পরীক্ষা নেবে? ও, মিস বলেছে? আচ্ছা। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। বেশ ভালো আছি বলছি তোমাদের সাথে, যেহেতু ইন্ট্রোটা দিচ্ছি, কিন্তু আমাদের একটা খুব খারাপ সিচুয়েশন চলছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো আমি মনে করি যে এইটাও তোমাদের সাথে শেয়ার করাটা দরকার। তো যেই কারণে আমি 3-4 দিন ভিডিও ছাড়তে পারিনি। তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বলবো কথাটা, যে কীরকম সিচুয়েশান যাচ্ছে আমাদের। তো দেখো, এখানে এখন চা নিয়ে চলে এসছে যে, আর গ্লাসটা আমার কিন্তু খুব ফেভারিট গ্লাস। এই গ্লাসে আমি চা খেতে ভালোবাসি। তো কাপে চা খেয়ে আমার পোষায় না। আর অনেকটা চাও ধরে, আর চাটা বেশ গরমও থাকে, কারণ কি আমি তো চা করে সঙ্গে সঙ্গে খেতে বসে পড়তে পারি না। কখনো মাম্মামকে সামলাতে হয়, কখনো এদিক ওদিক যেতে হয়। তো এই গ্লাসে থাকলে, স্টিলের গ্লাসে, চাটা বেশ গরম থাকে। আর 3টে বিস্কুট নিয়েছি। আর এদিকে দেখো মাম্মাম কী করছে, দেখো। ওকে জল বিস্কুট খাইয়েছি, এখন সেরকম ভারী খাবার কিছু খাওয়াইনি, কারণ কি সকালবেলা একদমই কিছু ভারী খাবার খেতে পারে না ও। তো একটু পরে খিচুড়ি বানিয়ে খাওয়াবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো, এই যে এটা হয়েছে এখন টিফিন। ছোলা দিয়ে, রোমা কলাই, আর হচ্ছে মটর দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে সেদ্ধ করেছি। তো এরকম সেদ্ধ সেদ্ধ খাবারই এখন খাচ্ছি। আর এদিকে বসে একটাতে আছে মামামের খিচুড়ি, আর এটাতে আছে পোস্তর আলু। মানে সব সেদ্ধ খাবার খাওয়া হচ্ছে এখন বাড়িতে। তো মা গেছিলো দেখো মাসির বাড়ি, আর ওখান থেকে সব মাসির দোকান থেকে ফাঁকা ফাঁকা কৌটো ভালো ভালো বেছে নিয়ে এসছে, নিয়ে ওগুলো এখন ধুয়ে রোদে সব শুকাতে দিয়েছে। এই যে এগুলো সব মায়েরই কাজ। তুমি মামা, তুই আমার কাপড় রাখা ঝুড়ির মধ্যে উঠে শাড়ি বার করছিস? তাড়াতাড়ি নাম, ওখানে বিছানার চাদর আছে সব। নামো, আমি কিন্তু বকে দেবো জোরে, তাড়াতাড়ি নামো। কেন ওখানে উঠেছো? ভেঙে যাবে তো ওটা, চলে আসো। এমনি দেখো সাইডটা দেখো ফেটে গেছে, দেখো ওই দেখো পাটা কেটে যাবে কিন্তু। ঝুড়ির সাইডটা দেখো ফেটে গেছে, দেখো ওখানটা। চলে আসো, চলে আসো, চলে আসো মা, চলে আসো। কি আছে, কি নেবে? ওই শাড়িটা গরমের মধ্যে পরবি? কি, আমার মা হতে হবে না তোমাকে, তুমি এমনিই তো আমার মা। শাড়ি পরে মা হতে হবে না, খুব গরম মা, আমি পরে পরিয়ে দেবো। বিকালবেলা বৃষ্টি পড়বে, বৃষ্টি। ওরকম জেদ করতে নেই সবসময়, চলে আসো। ওটা গরম লাগবে পড়লে। কিরকম জ্বালাচ্ছে মেয়ে আমাকে, এই মেয়েটাকে নিয়ে আমার সারাটা দিন পেরিয়ে যায় বদমাইশি করতে করতে। আয় বেরো এবার। তো এই শাড়ি ওকে দিয়েছিল ওর পিসি ঠাম্মি সরস্বতী পুজোতে। এত বড় শাড়ি তো পরাতে পারিনি, তাই ওর পাপা ওকে ছোট শাড়ি কিনে দিয়েছিল। এত বড় শাড়ি পরানো যায়, তোমরাই বলো। তো এই শাড়িটা এখন পরবে, দেখো জেদ ধরেছে। এই গরমের মধ্যে পুরো সিনথেটিকের, মানে হ্যাঁ একদম সিনথেটিকের পুরো শাড়ি, দেখো। এই শাড়িটা এখন পরবে, ওকে পরিয়ে দিতে হবে। এখন মা সাজবে, করছে দেখো কেমন। শাড়ি পরে চলে এসছে ঝামড়ি বুড়ি সেজে। কে কোথায়? তোমার ছেলেটা? তোমার ছেলের নাম কি? শ্রিয়া? শ্রিয়া তো তোমার নাম, তোমার ছেলের নাম কি বলো? তোমার
তোমার দাদা স্কুলে গেছে তো। হ্যাঁ। কোনগুলো? তোমার ছেলে কোথায় আছে আগে বলো। ব্যালকনিতে আছে? ব্যালকনিতে নেই, ছাদে আছে। পড়ে যাবি না তো? পাকাগিরি সব সময়। আস্তে আস্তে ওটা, আস্তে আস্তে। আস্তে ওঠো, পড়ে যাবে। চলো। আসো। ওই তো তোমার ছেলে। এই কখন থেকে তোমার মাটা ডাকছে, তোমাকে শুনতে পাচ্ছ না? পেছনে তাকাও, দেখো। মা তুমি কি করেছো? বলছে আমার ছেলেটা কোথায়, আমার ছেলেটা। তুমি খাবার খেয়েছো? কোনগুলো রং করতে হবে? ও, তোমার রান্না হয়ে গেছে? খাবে না খাবার? ঠাম্মিকে দেখাতে গেছে শাড়ি পরে, বলছে দেখো দেখো আমি মিঠুনের মা সেজেছি। এ কি করছে ছেলে? ছেলে কি করছে? গাছ তুলছে? ছেলেকে বারণ করো। এমনি করে তো একটুখানি পড়াটা করতে পারিস সন্ধ্যাবেলা। পটর 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 কথা খালি। ট্যাঙ্কিটার মধ্যে ভুতু আছে? তাই? আচ্ছা, চুপ করলাম। ঢং ঢং হচ্ছে। কোন গাছটা নড়ছে? রথটা রেখে দিয়েছে তো পাপা, ওই যে ওই শাড়িটা পরে রথ। শাড়ি তো খুলে গেল। শাড়ি তো খুলে গেল। তো এখানে দেখো, এই যে মামার জন্য একটুখানি খিচুড়ি নিয়ে চলে এসেছি। একটু ডাল, আলু, ভাত আর ঘি দিয়েছি ওর মধ্যে। চাল দিয়ে বসিয়েছিলাম আর কি। ছাদ থেকে আনতে আনতে ওকে হাঁপিয়ে গেছে, এত গরম। ঠান্ডা করতে দিয়েছি ভাতটা। মামাই ভাত মাখছো? গরম আছে, হাতে চাকা লেগে যাবে, ছেড়ে দাও। চলো খাবারটা খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। টিফিন খাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে আজকে। বললাম যে সব সেদ্ধ সেদ্ধ। তো দেখো পোস্ত হয়েছে, কিন্তু পোস্তটাও সেদ্ধ সেদ্ধ, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখাই তোমাদের। দেখো জাস্ট কুকারে এমনি সিটি মেরে শুধু পোস্তটা ঢেলে দিয়েছে নুন দিয়ে। আলুটাকে সিটি মেরে পোস্তটা ঢেলে দিয়েছে এর ভেতরে। আর এখানে বসিয়েছে মটরের ডাল আছে, আর ভাত বসিয়ে দিয়েছে, ঘি দিয়ে খাওয়া হবে। ছিল আজকের মেনু। আর আমি স্নান টান সেরে আসি, তারপর তোমাদের সাথে যে কথাটা বলার জন্য আমি মানে ভিডিওটা মেনলি করা, তো সেই কথাটা তোমাদেরকে শেয়ার করব। আমি আগে স্নানটা সেরে আসি, কারণ কি আমার স্নান করতে টাইম লাগবে। আর মামামকে নিয়ে আমাকে একসাথে স্নান করতে ঢুকতে হয়, কারণ কি আমার মাথা খারাপ করে দেয়, একদম স্নান করতে দেয় না। স্নান করতে ঢুকবো তো ওখানেই ঠক ঠক করবে, দরজা নক করবে। আগে খোলো, আমি ঢুকবো, তো তার থেকে আমি ওকে একবারে নিয়েই ঢুকি। কি বানিয়েছো? এই যে এটা ওই কন্টেনার টাইপের, দুটো বাটি, দুটো থালা আর একটা খুন্তি। এখন আমি অনেক কিছু বানাবো। কালার করেছে কি? ওগুলো না ওগুলো প্লেটও না, ওগুলো ওগুলো বার্গার বানিয়েছি। আর গঙ্গা মাটি দিয়ে সব বানিয়েছে ও। এই যে এরকম করে সাজিয়ে দেখা। ও আচ্ছা, ওটা বার্গার হবে। ভালোই বানিয়েছে। আবার গঙ্গা মাটি এনে দিয়েছে নিশ্চয়ই, ওর পাপা এনে দিয়েছে।
ওর মা কি করছে? ল্যাদ খাচ্ছে। মা খালি দিন রাত খাবার খায় আর ল্যাদ খায়। এখনই গিয়ে শুয়ে পড়বে এবার। যা ঢোক এবার। জল খেয়ে এবার শোবে একটুখানি ডিস করে, তাই তো। স্নান টান সেরে এসে আবার তোমাদের সাথে আসছি। তো এরকম ইয়ার্কি চলতে থাকে ওর সাথে। ও যেহেতু মানে বেশি কাজ টাজ করতে পারে না, একটুখানি খাবার খায় আর শুয়ে পড়ে। তো চলো আসছি আবার একটু পরে। তো দেখো স্নান টান সেরে চলে এসছি একদম। আর এবার তোমাদেরকে বলবো যে কি কারণে ভিডিও দিতে পারিনি, কীরকম সিচুয়েশান আমাদের চলছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তো আজকে হচ্ছে শনিবার, আর বুধবার দিন রাত 2:30টার সময় আমাদের মানে বাড়িতে খবর আসে। সরি, মঙ্গলবার দিন রাত্রি 2:30টার সময় আমাদের বাড়িতে, হ্যাঁ মঙ্গলবার দিন তখন রাত্রি 2:30টাই বাজে, তখন আমাদের বাড়িতে খবর আসে যে এমনি আমার কাকা শ্বশুর আর নেই আমাদের মধ্যে। তো মাকে ফোন করে, কাকিমারা ফোন করেছিল রাত্রেবেলা। তো সেই রাত্রেবেলাতেই মা, তোমাদের দাদাভাই সবাই চলে গেছিলো, মানে কাকিমার বাড়িতে সবাই চলে গেছিলো আর কি। আমরা পরের দিন সকালে গেছিলাম। তো এই কারণে আমি 3-4 দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমাদের এখন যেটা বলে অসুখ চলছে আর কি, আর সেদ্ধ সব কিছু খাবার খাচ্ছি। তো মায়েরও মন মেজাজ খুব একটা ভালো নেই। তো খুব একটা বয়স যে হয়ে গেছিলো মানে কাকার সেরকমও না। তো মানে সুগার ছিল না, কিডনিতে প্রবলেম ছিল, আর চোখেও প্রবলেম ছিল। তো এই কারণেই শরীরটা মানে খারাপ ছিল, কিন্তু এরকম যে হট করে চলে যাবে কেউই ভাবতে। বিকাল থেকে সব কিছু মানে সকাল থেকে সুস্থই ছিল, বিকাল থেকে সব কিছু কাজকর্ম করে তো কাকিমাকেও হেল্প করে দিত, কাকিমাকেও হেল্প করে দিয়েছে। সন্ধ্যাবেলা জল টল ভরে দিয়েছে এমনি কল থেকে। তো হঠাৎ করে মানে মাঝরাতে তখন 1:30 বাজে, তখন থেকে শরীরটা খারাপ করতে শুরু করেছে। রাত্রেবেলা খাবার ঠিকঠাক করে খাইনি। তো কাকিমা বললো যে হসপিটাল চলো, হসপিটালে ভর্তি করে দিই। তো বললো যে না, আমি আর হসপিটাল যাব না, আমি হসপিটাল যেতে পারবো না। নিয়ে কাকিমা বলছে কি প্রবলেম হচ্ছে বলো। তো সেসব কিছু মানে বলতে চাইনি কাকিমাকে কি হচ্ছিল ভেতরে, কি বলছে যে আমার শরীরটা খারাপ লাগছে। তো একবার টয়লেটে গেল, তো টয়লেটে যাওয়ার পরে এসে বসেছে। তো বসার সাথে সাথেই মুখ দিয়ে নাক দিয়ে একদম মানে ফেনা টাইপের বেরোচ্ছিল আর কি। তো তারপরে কোমার মতো হয়ে গেছিলো, মানে ফেনা উঠতে উঠতেই হট করে মানে স্তব্ধ হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, সবাই বলছে যে স্ট্রোক হয়ে গেছে। তো এই ছিল ঘটনা আর কি। তো সেটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকার, কারণ কি সবটা আনন্দটা যখন তোমাদের সাথে শেয়ার করি, তো দুঃখটাও তোমাদের সাথে শেয়ার করাটা আমার কর্তব্য। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দুঃখর মাঝেও দেখো খুশি তো মানুষকে থাকতেই হবে, তাই না? তো দুঃখ আছে বলে যে মানে হাসতে পারবো না বা আনন্দে থাকতে পারবো না, এরকম তো না। আর মানুষের সুখ দুঃখ নিয়ে জীবন, তো এরকম হয়ে গেছে একটা, বুঝতে পারিনি যে হট করে এরকম সিচুয়েশান চলে আসবে। তো সব কিছু ঠিকঠাকই ছিল। তো চলো, এরকম লাগলো ভ্লগটা অবশ্যই জানিও কমেন্টে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম।